হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাটন রেসিপি। আজকে সম্পূর্ণ রান্নাটা আমার বাপি করেছে। মাটনের জন্য নিয়েছি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট, আর নিয়েছিলাম টক দই, টমেটো আর পেঁয়াজ নিয়েছি তেলের পুরো দেওয়ার জন্য, আর আলু নিয়েছি। বাঙালি হয়ে যদি মাটনে আলু নাই খায় তাহলে আর কিসের বাঙালি হলাম। তারপর শুকনো কড়াইতে বড় এলাচ, ছোটো এলাচ, গোটা জিরে আর দারচিনি আর লবঙ্গ দিয়েছিলাম, আর তেজপাতা দিয়েছিলাম। তারপরে হালকা মতন ভেজে নেব, তারপরে ভেজে ওটা গুঁড়ো করে নেব, ওটা পরে দেবো। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম লঙ্কা পেস্ট, প্রথমে লঙ্কা পেস্টটি দেবে। তারপরে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই টক দইটা দিয়ে দেবে। টক দই দিলে কি হয়, মাটনের টেস্টটা আরও বেশি বেটার হয়, আর মাটনটা সেদ্ধও হয় খুব ভালো। তারপরে তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে যে গোটা গরম মশলাগুলো যে বানিয়ে রেখেছিলাম, তো ওটা বেটে দিয়ে দিয়েছিলাম। তারপর মাটন দিয়েছিলাম, তারপরে লবণ দিয়েছিলাম, পরিমাণ মতো লবণটা তোমরা দিয়ে দেবে। তারপরে মাটন দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে লাস্টে রসুন পেস্ট আর আদা পেস্টটা দিয়ে দেবে। তারপরে ভালো মতন মিশিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট মতো কষিয়ে নেবে। আমি 30 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে আরও 30 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। তোমাদের এই মাটনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই